আমাদের কাছ থেকে এ রমজান মাস চলে যাচ্ছে। এ রমজান মাস আসে, অনেকের জীবনে 10 বার 20 বার 50 বার পেয়েছেন, অনেকের জীবনে হয়তো আজ এই বছরই হয়তো প্রথম সিয়াম পালন করছেন, এমনও আছে। অনেকে আছে গত বছর সিয়াম পালন করেছেন কিন্তু এবছর আর পৃথিবীতে নেই, এমনও মানুষ রয়েছে যা চলে গেছে। যাই হোক ভাই, রমজান মাসের মাসলা মাসাইল সম্পর্কে তো মাওলানা সাহেবরা অনেক আলোচনা করেন, আপনাদের ইমাম সাহেব রয়েছে। তা আশা করি আপনারা রমজান মাসের ইবাদতের বিষয়ে যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে তা আপনারা ওয়াকিবহাল, তা আপনারা জানেন। এ রমজান মাসের ঈদ আছে, কোরবানি আছে। আপনাদেরকে কয়েকটা কথা বলি যা আমি আশাবাদী যে আপনাদের ফায়দা হবে, উপকারে আসবে। বলেন তো ভাই, আপনাদের এলাকায় যে সমস্ত বৃদ্ধ মাতা পিতারা আছে, একেবারে ওই সমস্ত পিতাদের জন্য বলছি যারা কর্মজগতে আর আসতে পারে না, বাড়িতে বসে বসে খায়, ওই সমস্ত মায়েদের কথা বলছি। যে সমস্ত মায়েরা বাড়িতে আর রান্না বান্না বৌমার কাজে সহযোগিতা করতে পারে না, যারা বৌমারা অথবা মেয়ে বা ছেলেরা রান্না করে দিলে তারা মুখে তুলে একটু নিতে পারে, ওই সমস্ত পিতা মাতাদের যাদের 4-5টা সন্তান, তাদের মাদের ভাত হয় কিভাবে বলেন তো? খাবার পাই কেমন করে বলেন তো একটু? ঠিক ইমাম সাহেব যেমন পালা সিস্টেমে খায়, 4টে ছেলের বাড়িতে পালা সিস্টেমে পিতা মাতা খায়। এরপর বড় ছেলের বাড়িতে 20 দিন, মেজো ছেলের বাড়ি 20 দিন, আরেক ছেলের বাড়ি 20 দিন, ছোট ছেলের বাড়ি 20 দিন, ঠিক পালা সিস্টেমে এরকমভাবে খায়। ওই চাচা আবার আঙুল দিয়ে দেখাচ্ছে একটা বুড়োকে যে এ খায়, বুঝতে পেরেছেন? তো পৃথিবীতে কমপক্ষে সারা দেশে এই নীতি রয়েছে মুসলিমদের মধ্যে যে পালা সিস্টেমে পিতামাতারা ভাত খাবে। আসলে বলেন তো, আরেকটা বিষয় আমি আপনাকে বলি যে ওই 4 ছেলের মধ্যে 4 ছেলে বিদেশে কোনো কাজ করে, অন্যান্য দেশে অথবা অন্যান্য রাজ্যে, ঠিক ঈদের সময় বাড়ি আসবে, তার নিজের বউকে ফোন করছে, শোনো এমুকের মা, কালকে বিকাল 4টের সময় আমি শপিং মলে যাব, তো ওই সময় তুমি কিন্তু একটু অনলাইনে থাকো, আমি ভিডিও কল করব, তোমার শাড়িটা একটু তুমি দেখে নিও। ঠিক বিকাল 4টে ছেলে গিয়ে শপিং মল থেকে ফোন করছে, এই শাড়িটা তোমার চলবে, এই শাড়িটা চলবে, ওই শাড়িটা চলবে, এই করে একটা শাড়ি হলো, তারপরে একটা সালোয়ার হলো, ছেলের জন্য জামা হলো, নিজের জন্য ভালো জিন্স প্যান্ট শার্ট হলো। এরপর যখন শপিং মল থেকে চলে আসছে তখন তার বউকে বলছে, দেখলে ভুলে গেলাম, মায়ের জন্য একটা শাড়ি নিতে হতো গো। তখন বউ হঠাৎ করে লাফিয়ে বলছে, প্রত্যেক বছর তুমিই দেবে? আরও যে তোমার 3টে ভাই আছে তাদের কি চোখ নেই? তারা মা বাপ দেখতে পায় না? খবরদার, তুমি এবছর দেবে না, এবছর অন্য ভাইরা দেবে। এই ভাই যেমন করলো, মেজ ভাই বউয়ের সঙ্গে তেমনই কথা হলো। মেজ ভাইয়ের স্ত্রী বলল, ওগো তোমার আরো ভাই আছে, তারা দেবে, তুমি দিও না। সেজ ভাইয়ের স্ত্রী বলল, তোমার আরো ভাই আছে, তুমি দিও না, তারা দেবে। ছোট ভাইয়ের স্ত্রী বলল, এবছর তুমি দিও না, তোমার আরো অনেক ভাইরা আছে, তারা দেবে। এমনভাবে ভাইরা সবাই অন্যান্য রাজ্য থেকে বাড়ি চলে এলো। আগামীকাল ঈদ। বাপ সকালবেলায় ভাবছে যে আমার কোনো একটা ছেলে হয়তো একটা ভালো লুঙ্গি একটা আর একটা গেঞ্জি একটা দেবে। মসজিদের মাইকে ডাকাডাকি চলছে, মসজিদের মাইকে ডাকাডাকি চলছে ঈদের সালাত। এমন সময়ে বৃদ্ধা স্ত্রী বাক্স থেকে একটা 6 বছরের পুরাতন একটা লুঙ্গিকে ভালো করে পরিষ্কার করে রাখা ছিল বয়স্ক স্বামীর জন্য, ওটা বের করে দিয়ে বলছে, শোনো এবছর হয়তো ছেলেরা লুঙ্গি এনেছে, সেলাই করতে ভুলে গেছে হয়তো অন্যান্য ছেলেদের চাপে, তা তুমি এইটা পরে নামাজটা কোনো রকম পড়ে নাও। বাপ যাচ্ছে ওই লুঙ্গিটা পরে সালাত আদায় করতে ঈদের মাঠে। মায়ের একটা শাড়ি জুটলো না, মা পুরাতন একটা শাড়ি পরে বাড়িতে কোনো রকমভাবে সালাতটা আদায় করে নিচ্ছে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এমন তো হয় আমাদের সমাজে? হয়? আসলে বলেন তো, আজকে বৃদ্ধ বাবা আর বয়স্কা মা এরা জামা কাপড় পেল না, তার কারণ কি বলেন তো? আপনার মাকে পালা সিস্টেমে ভাত খেতে হয়। একটা ছেলের বাড়িতে 20 দিন পালা আছে, ওই 21 দিন ভুল করে মা থেকে গেছে তার বাড়িতে। বৌমা তার ছেলেকে নাতিকে লক্ষ্য করে বলছে, শোনো তোমার দাদি আমাদের বাড়িতে তরকারিটা বড় মিষ্টি লাগে, ওই জন্য যেতে চায় না।
হাজারো রকম কথা বলে বড় বড় আমরার মতো চোখ করে। আপনার মায়ের কি অপরাধ বলেন তো? এটা আপনার মায়ের তো অপরাধ আছে। আপনি নোট করেন, এক একটা আপনার পিতামাতার অপরাধ বলছে। আপনার মায়ের প্রথম অপরাধ হচ্ছে আপনার মতো কুলাঙ্গার সন্তানকে এই পৃথিবীতে জন্ম দেওয়া। ভালো করে শুনে রাখেন, আপনার মা ঈদের দিনে শাড়ি পেল না, আপনার পিতা ঈদের দিনে লুঙ্গি পেল না, আপনার পিতামাতাকে পালা সিস্টেমে, রোলিং সিস্টেমে খাবার খেতে হয়। আপনার মায়ের সব থেকে বড় অপরাধ, আপনার জন্ম দেওয়ার সময় হসপিটালের ডাক্তারে বলেছিল নর্মালে প্রসব করানো অসম্ভব ব্যাপার, সিজার করতে হবে। আপনার মায়ের কোমরের কাছে সিজার করার পূর্বে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, ডাক্তারবাবুরা দিয়েছিল, তোমার মায়ের সে যন্ত্রণা আজকে 70 বছর 80 বছর বয়সে আজও মাঝে মাঝে কাতরিয়ে ওঠে তোমার মা। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ ছিল। তোমার মায়ের আরো অপরাধ বলি, শোনো। তোমার মায়ের অপরাধ ছিল তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের ওটির বেডে ডাক্তারেরা তোমার মায়ের ফর্সা চামড়া, 22 বছর বয়স তখন তোমাকে জন্ম দেওয়ার সময়, একটা ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের পেটটাকে এপার থেকে ওপার পর্যন্ত ফেলে দিয়ে তোমাকে বের করে দুনিয়ার মুখ দেখিয়েছিল তোমার মা। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের আরো অপরাধ বলি, শাড়ি পায় না ঈদের দিনে কেন? তোমার মায়ের চুল দেখতে আসতো, কেস দেখতে আসতো পাড়ার মেয়েরা, যে মুখের বাড়ির বউয়ের বড় বড় চুল, হাঁটু বরাবর চুল, এত বড় বড় চুলগুলো তোমাকে জন্ম দিতে গিয়ে রক্তে জমাট ধরে গেছিল। তোমার মায়ের এটাও চরমতম বড় একটা অপরাধ। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের শরীরে রক্ত শূন্য হয়ে গেছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। আজকে তোমার মায়ের এই বড় বড় অপরাধগুলোর কারণে তোমার মা, আমার মা আজকে ঈদের দিনে শাড়ি পায় না, তোমার বউ পায় কাঞ্জিবারাম শাড়ি। তোমার বাপ পায় না একটা সুন্দর লাট্টু লুঙ্গি, একটা লাক্সের একটা গেঞ্জি। তোমার শ্বশুর বাড়িতে যায় থলি ভর্তি মার্কেটিং। তোমার বাবার সব থেকে বড় অপরাধ, তুমি যখন হাই স্কুলে পড়ো তোমার একটা সাইকেল কিনে দিতে হবে বলে তোমার আব্বা রিক্সা চালাতো। রাত্রি 10টার সময় 9টার সময় কনকনে সিটে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছে, একটা প্যাসেঞ্জার নামবে আর আমি ওই রিক্সাতে চাপিয়ে আমি বাড়িতে নিয়ে যাব, 50 টাকা পাবো। প্রত্যেক দিন 50 টাকা করে জমিয়ে জমিয়ে আমার সন্তানটা স্কুলে যাবে, একটা সাইকেল লাগবে। এটা তোমার বাপের এই কষ্টটা ছিল সব থেকে বড় অপরাধ, একটা লুঙ্গি না পাওয়ার জন্য। আসলে বাস্তব ভাইরা আমার, পৃথিবীতে কতই না পয়সা কামাই আমরা, সারা রাজ্যে অন্যান্য রাজ্যে আমরা কর্মের সঙ্গে জড়িয়ে আজকে পিতামাতাদের সঙ্গে আমরা এমন ব্যবহার করি, অথচ আমরা যা ওয়াদা করে এসেছিলাম, পিতামাতার সঙ্গে যা ব্যবহার করার অঙ্গীকার করেছি আমরা, যেমনভাবে ব্যবহার করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে ব্যবহার আমরা কেউ করতে পারছি না। আমরা সারা দেশে মসজিদ থেকে কালেকশন করতে এলে মসজিদে টাকা দিই, মাদ্রাসাতে দান করি, এতিমখানায় দান করি, মিসকিনদেরকে দিই, বিধবাদেরকে দিই। আপনি জানেন যে কোন জায়গায় দান করলে সব থেকে বেশি নেকি পাওয়া যায়? কোথায় বলেন তো? কোন জায়গায় দান করলে বেশি নেকি পাওয়া যায়? আমার আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইহি। ও নবী তুমি বলে দাও, সব থেকে উত্তম দান হচ্ছে তোমার পিতামাতার জন্য তুমি যেটা করো, তোমার পিতামাতার পেছনে যেটা খরচা করেছো ওটাই হচ্ছে তোমার জন্য সব থেকে উত্তম দান। এর থেকে উত্তম দান আর কিছু নাই। মসজিদে দান করেছেন, এত সওয়াব হয়নি। মসজিদে মাদ্রাসায় করেছেন, এত সওয়াব আপনি পাননি। যতটা সওয়াব, যতটা নেকি পেয়েছেন পিতামাতার পেছনে আপনি খরচা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলছেন আমি মানুষকে তাদের পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার উপদেশ আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ আরো বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আরো বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইহদাহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় আহাদুহুমা, যদি পিতামাতার মধ্যে একজন, আও কিলাহুমা অথবা দুইজনেই যদি উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা, খবরদার খবরদার তোমরা বলবে না উফি ওয়ালা তানহারহুমা, ওহ শব্দ বলবে না, ওয়ালা তানহারহুমা, এবং তাদের সঙ্গে তোমরা ভর্ৎসনা করবে না।
কি বলছেন আল্লাহ, যে দুজনের মধ্যে যদি একজন যদি উপনীত হয় বয়স্ক কালে, তাদের সঙ্গে খবরদার উহ শব্দটা বলবে না, আর তাদের সঙ্গে ভর্ৎসনা করবে না, তাদের সামনে নত হয়ে থাকবে। এরপরে তোমরা আমার কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ও আল্লাহ তুমি আমার পিতামাতার সঙ্গে ওইভাবে ব্যবহার করো যেমনভাবে আমার পিতামাতা আমাকে ছোটকালে লালন পালন করেছে, যেমনভাবে লালন পালন করেছে আমার পিতামাতা আমার সঙ্গে, সেভাবে আল্লাহ তুমি লালন পালন করো। আল্লাহ আরো বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুরুলি ওয়া ওয়ালিদাইক। আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, টানা পেটে রেখেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, যন্ত্রণার ওপরে যন্ত্রণা সহ্য করেছে, দুর্বলতার ওপরে দুর্বলতা সহ্য করেছে তোমার মাতা। তাই আল্লাহ বলছেন ওয়া ওয়ালিদাইক, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং পিতামাতার প্রতিও তোমরা কৃতজ্ঞ থাকো। আল্লাহর ফয়সালা কত সুন্দর। আল্লাহ বলছেন তোমার পিতামাতা এত কষ্ট করেছে, তোমার মা তোমাকে পেটে ধরেছে, তোমাকে টানা 2 বছর দুগ্ধ পান করিয়েছে, দুর্বলতার ওপরে দুর্বলতা সহ্য করেছে। এই জন্য আমি আল্লাহ বলছি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হও। আসলে বাস্তবে তা নয়, আমরা পিতামাতার ওপরে কৃতজ্ঞ হতে পারিনি, কৃতজ্ঞতা স্বীকার আমরা করতে পারিনি। আমরা জান্নাত খুঁজতে যাই মসজিদে এসে, আমরা জান্নাত খুঁজতে যাই কাউকে 100 টাকা দান করে, আমরা জান্নাত খুঁজতে যাই কাবাতে হজ করতে গিয়ে, আমরা জান্নাত খুঁজতে যাই দাড়ি টুপি রেখে। বাস্তবে তা নয়, জান্নাত তো তোমার বাড়িতে ছিল, তুমি জান্নাত নিতে পারোনি। গভীর রাত্রে তুমি আল্লাহর কাছে এসে বলছো আল্লাহ বড় পাপ করেছি, আমি ক্ষমা করে দাও। তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহারটা করতে পারলে না, কেন কেন পারলে না? তোমার পিতামাতার সঙ্গে তোমার ভালো ব্যবহার করা দরকার ছিল। এরপরে তো তুমি দিনদারিতা দেখাবে, তুমি নামাজ রোজা সব কিছুই করো, তুমি নাকি সংসারে বড় ছেলে, আর তোমার ছোট ভাই নাকি তোমার পিতামাতাকে ভাত দেয়, তুমি নাকি দাও না। তুমি এত পরেজগার মানুষ, তোমার এত পরেজগারিতা শুনে ফেরেশতারা তোমায় খুঁজছে। এই পৃথিবীতে জান্নাত পাওয়ার সব থেকে বড় রাস্তা হচ্ছে আপনার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে আপনি কখনো জান্নাতে যাবেন এটা আপনি ভাবেন না। আপনাকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি নামাজ পড়েন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি মাদ্রাসা মসজিদে দেন, আপনি এতিম মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করেন, সব ঠিক আছে। কিন্তু তোমার পিতামাতার সঙ্গে যদি তোমার ভালো ব্যবহার না থাকে, জান্নাত তোমার যেতে পারবে না। তাতে একবার কেন 10 বার তুমি হজ করেছো, প্রত্যেকবারে হজে তোমার 5 লাখ টাকা করে খরচা হয়েছে, তুমি 10 বার হজ করে 50 লাখ টাকা তুমি ব্যয় করে দিয়েছো জান্নাতের জন্য। তোমার জন্য জান্নাত আল্লাহ রাখেনি, তোমার জন্য আল্লাহ জান্নাত রাখেনি। জান্নাত তোমার বাড়িতে ছিল। যত কিছু দান করার তোমার পিতামাতার পেছনে করো, আল্লাহ সব থেকে বড় খুশি হবেন। মসজিদে দান করলে আল্লাহ অত বেশি খুশি হয় না, যত বেশি খুশি হয় নিজের পিতামাতার পেছনে অর্থ ব্যয় করলে। সব থেকে ভালো খাবারটা হোটেল থেকে নিয়ে এসে তোমার রাত্রে তোমার মাকে তুলে তোমার মাকে খাওয়াও, তোমার স্ত্রী পায় অথচ তোমার মা পায় না কেন? এমন আচরণ হলো কেন তোমার? তোমাকে বলি একটা বিষয়, যে তোমার জান্নাত হারাই কেমন করে জানো? তোমার বাড়িতে তোমার মা বিছানায় পায়খানা করে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন অবস্থায় তুমি ভালো জামা কাপড় পরে অফিস থেকে বাড়ি ঢুকেছো, অথবা বাইরে থেকে তুমি এসেছো, আসার পরে তুমি বাড়িতে ঢুকেই দেখছো গন্ধ মায়ের পায়খানা পেচ্ছাবের। শুধু একথা বলেছো তুমি মাকে, উফ এত গন্ধ, আর কিছু বলা লাগেনি, উফ এত গন্ধ, এই কথাটা বলেছো, তোমার জান্নাত হারিয়ে গেছে, তোমার আর জান্নাত নেই। তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে কেঁদেও, তুমি জান্নাত আর ফেরত পাবে না। কাবার গিলাফ ধরে তুমি যদি কান্নাকাটি করো, ওই জান্নাত আর ফেরত হবে না। আজও বলি ভাই, যারা পৃথিবীতে আজকে আমরা যারা বেঁচে আছেন, আপনাদের যারা পিতামাতা বেঁচে আছে, যদি ভুল করে থাকেন, মায়ের সঙ্গে কটু মন্তব্য করেছেন, খারাপ আচরণ করেছেন, আজও বাড়ি গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন, বাপের পায়ে ধরে ক্ষমা চান। তারা বয়স্ক অবস্থায় আপনার কাছে আছে,
তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে জন্ম দিয়েছে, তাদের পকেট খরচা আপনি দেন, তাদেরকে ভালো মন্দ খাওয়ান, তাদেরকে ডাক্তারি যত রকম চিকিৎসার ব্যবস্থা আছে আপনি করান যদি জান্নাতে যেতে যান। আর যদি জান্নাত আপনার না চায় তাহলে এত কিছু করার প্রয়োজন নেই। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার আপনি করার চেষ্টা করেন। বিষয় হচ্ছে যে কিয়ামতের দিবসে আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে, আল্লাহর সামনে আপনাকেও যেতে হবে, আল্লাহর সামনে উপস্থিত আমাকেও হতে হবে। আসলে জবাব যদি দিতে হয় তাহলে জান্নাত জাহান্নামের ব্যাপারটা তো থেকেই থাকে, আর থেকেই যখন জান্নাত জাহান্নামের ব্যাপারটা থাকে তখন এই বিষয়টাকে আমাদের ক্লিয়ার করে পৃথিবী থেকে যেতে হবে, নচেত না। আপনাকে জানতে হবে আরো বেশি বেশি করে কোরআন সুন্নাহর মানদণ্ডে যে জান্নাতে যেতে গেলে সহজ উপায় কি আছে। আপনি তো বললেন ঠিক আছে, অনেক মায়েরা যারা শাড়ি পায় না ঈদে একটু মাথায় রাখবেন, আপনাদের যারা আত্মীয় স্বজন যারা বাইরে থেকে ফিরছেন তাদেরকে কথা বলে দেবেন জুম্মার খুতবাটা। বিষয় হচ্ছে ঈদে আপনার পরনে কোনো পোশাক হলো কিনা এর জবাবদিহিতা আপনাকে লাগবে না, কিন্তু আপনার পিতামাতার যদি না হয়, আপনার স্ত্রীর যদি হয়, অবশ্যই জবাব তো আপনাকে দিতেই হবে। এর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করে রাখুন। আর মাত্র কয়েকটা দিন সময়, সামনে আমাদের ঈদ এসে যাচ্ছে।